নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো যেমনটি বলেছিলাম, আমাদের লাদাখ ট্রিপ শেষ হয়ে গেছে, কিন্তু ঘোরার কিন্তু এখনো অনেক কিছুই বাকি। বেরিয়ে পড়লাম আমরা আগ্রার উদ্দেশ্যে, এই পাপিয়ার দাদার সঙ্গে। তো এই ফার্স্টের গন্তব্য আগ্রা ফোর্ট। তো পৌঁছে গেছি, এই দাদার গাড়িতেই গেলাম, ইনোভা, সবাই মিলে। অ্যাকচুয়ালি আমাদের টিম আরও বড় হতো। অ্যাকচুয়ালি মা বাবা, পাপিয়ার মা বাবা, আমাদের, তারপরে এই দাদার মা বাবা মানে পাপিয়া, মিশো মাসি, তারপরে পাপিয়ার এরিক দাদা। তো বুঝতেই পারছেন একটা বড় টিম হতো, কিন্তু আসলে প্রচণ্ড গরম এখানে, তাই জন্যে এই গরমের জন্য বাদ পড়লো সবাই একে একে করে। তো পড়ে রইলাম আমরা আর দাদারা। তো আমরাই পেরিয়ে গেলাম। তো দাদাও বেশ ঘুরতে ভালোবাসে। তো আমরা ওই দাদার গাড়িতে ইনোভা নিয়ে চলে এলাম আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টে আপনার এক গাইডও নিয়ে নিলাম। ফোর্টটা তো বিশাল বড়, তো একটু বোঝার জন্য একটা গাইডের দরকার। আচ্ছা, এইখানে এই কাঠবিড়ালিগুলো কিন্তু বেশ আলাদা। মানে আমরা যেমন দেখে থাকি সব পালিয়ে যায়, কিন্তু এখানে মনে হয় এদের খাবার দেওয়া হয়, তাই জন্য খুব কাছে এসে খুব একটা ভয় পাচ্ছে না দেখলাম। তো আগ্রা ফোর্টে গাইড নেবার সময় একটু দেখে শুনে নেবেন, মানে অ্যাটলিস্ট জেনে নেবেন এখানে রেটটা কেমন, নয়তো ঠকতে পারেন। তো আমরা বেশ ভালোই ঘুরলাম। এখানে অনেক কিছু আছে, আপনার অনেক মস্ক আছে ভেতরে আপনার, তারপরে আপনার এক একটা সেকশন, মানে অনেক প্যালেস, এক একটা প্যালেস আছে। তো সব জায়গায় এই দেখুন, এইটা একটা মহল, জাহাঙ্গীরি মহল, মানে অনেক কটা মহলও আছে। তারপরে আপনার দিওয়ানি খাস, দিওয়ানি আম, এরকম যেমন হয় ফোর্টে, তো এরকম অনেক, মানে আপনার ফোর্টটা দেখতে হলে হয়তো সারাদিনও লেগে যেতে পারে যদি ভালো করে দেখেন। তো আমরা মোটামুটি দেখলাম, তাও আমাদেরও ঘন্টার উপরেই লাগলো। খুব সুন্দর ফোর্টটা, দেখুন আপনাদেরও ভালো লাগবে। ফোর্টটা তো সুন্দর ঘুরছি, কিন্তু গরম প্রচণ্ড। তো পাপিয়া ওই বৌদির সঙ্গে অনেক ফটো নিয়ে নিচ্ছে থেকে থেকে, মাঝে ইয়াসু চলে আসছে। আচ্ছা, এইখানে ফোর্টটায় কিন্তু অনেক প্রেশিয়াস স্টোনস ছিল এক সময়, তো এখন আর স্টোনস নেই। তো এই দেয়ালের গায়ে আপনার যে ওই ডিজাইনসগুলো করেছিল, ওর মাঝে মাঝে বলছিল মানে আপনার সোনা দিয়ে জিনিসটাকে বানানো ছিল। তো সোনাগুলো এই ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে, চুরি হয়েছে। তো খুব সুন্দর ফোর্টটা। কিছু কিছু জায়গায় এত ইন্ট্রিকেট কাজ, মানে মার্বেলের উপর, মানে দেখলেও মানে বিস্ময় হয়। আপনার কয়েকটা তোলার চেষ্টা করলাম। এই যে এইখানটায় দেখুন, অদ্ভুত রকমের সুন্দর। এইটা কিন্তু একটা পাথরের উপর
কেটে কেটে বানিয়েছে, দারুণ সুন্দর। তো ভিড়টা আস্তে আস্তে হচ্ছে, এই গরমেও কিন্তু লোকজনের কম নেই দেখার। এই জায়গাটায় সত্যি খুব সুন্দর এই মহলটা। এই জায়গাটা দেখুন, মানে সব কিন্তু এই মার্বেলের উপর কাজ করা। আর এই যে আপনার এই ছাদটায়, সিলিংটায় এখানটায় বলছিল আপনার ওই ডিজাইনের মাঝে মাঝে আপনার সোনা দিয়ে বাঁধানো ছিল। এখন আর সোনা নেই, কিছু ওই সেকশন ওই গোল্ডেন কালারের যেটা দেখলেন, হয়তো ওইখানটায় কিছু থাকলেও থাকতে পারে। খুব সুন্দর, মানে দেওয়ালের কাজ নিখুঁত, অপূর্ব। তো আমরা এটা ওই একটা মাঝখানের গার্ডেনটাও দেখুন খুব সুন্দর করে বানানো। তো আমাদের গাইড বেশ সুন্দর করে বুঝিয়েও দিচ্ছিল। বেশ বড়, এটা দেখতে গেলে আপনার মোটামুটি একদিনও লেগে যেতে পারে, সারা এন্টায়ার ডে। এখানে দেখুন একটা ফোয়ারাও আছে এই প্যালেসের মধ্যেই, দারুণ ব্যাপার না? আর তখনকার দিনে এরকম ফাউন্টেন ক্রিয়েট করাও, তাও এরকম ভেতরে, সত্যি মানে আর্কিটেকচার মার্ভেল, আর কি বলবো। দেখুন এই পিলারগুলোর পেছনে আপনার সুন্দর মিনে করা কাজ আছে, দারুণ সুন্দর লাগছিল। মানে আগ্রাতে এই আপনার তাজমহলেও এরকম অনেক কাজ আছে, তো এইখানটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আপনার দেখুন এইগুলো সব কিন্তু পাথর কেটে বানানো, আর এই মিনে করার জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটা। এখানে অনেক জায়গায় প্ল্যাঙ্কও আছে, দেখুন এটা মিনা মসজিদ। আপনি গাইড না নিলেও যদি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে তো ওটাও কভার করতেই পারেন দেখে। এটা মসজিদের সেকশনটা এলাম, ওইখান থেকে ক্রস করে আমরা এবার চলে আসছি এইখানটাও। খুব সুন্দর কয়েকটা জিনিস আছে, দেখুন এখানে একটা সিটিং আছে, এটা আপনার সাদা শ্বেত পাথরে, হোয়াইট মার্বেল, আর এইটা ব্ল্যাক মার্বেল দিয়ে। আর দেখুন এইটা ভেঙে গেছে, এটা নাকি কামানের আপনার গোলা এসে এখানে পড়েছিল, তখন এটা ক্র্যাক করে গেছে। তো দুটো জাস্ট অপোজিটে, তো এটাও খুব সুন্দর, আপনার বেশ বড়। এখানে ওই আপনার এটা হলো দিওয়ানে খাস, মানে ওই আপনার দরবার যেটা বসে। তো একটা ওই ব্ল্যাক মার্বেলে পুরো প্ল্যাঙ্কটা দেখলেন তো, বাইরে এই উপর থেকে ওই কামানের নাকি তোপ এসে এখানে পড়েছিল, তারপরে এটা ব্রেক করে গেছিল। আর ওই সাইডে ওই অপোজিটে একটা সাদা মার্বেলে। তো ভালোই ঘোরা হলো, আমরা এবার ব্রেকফাস্ট করতে চলে এলাম। বিশেষ জিনিস ব্রেকফাস্টের এইটা ছিল ঘিওয়ার, একটা মিষ্টি, বেশ ভালো খেতে ছিল। তো আমরা হোটেলে চলে এলাম চেক ইনের জন্য, দাদাই সব বুক করে রেখেছিল। এটা আমরা সরোভারে আগ্রায় উঠেছি, খুব সুন্দর হোটেলটা। তো ক্রিস্টাল সরোভার প্রিমিয়ার। আর আমরা যে রুমটা পেয়েছিলাম লাকিলি একদম উইন্ডো একটা ভিউ আছে, পুরো তাজটা দেখা যাচ্ছিল, দারুণ সুন্দর। মানে চলুন, এই সামনে একটা উইন্ডো আছে, জানলা আছে, ওই সাইডে সিটিং আছে, এখানে বেডটা।
আপনাদের দেখিয়ে দিই, একটা শর্ট ট্যুর দিয়ে দিই। তো এইটা বেডটা, আর এইখানটা ওই জানলার পাশে একটা সিটিং করা আছে, একটা সোফা আছে, আর এখানে একটা স্টাডি করা আছে। ইয়াশ ব্যস্ত, অনেক কিছু চিপস টিপস দেওয়া আছে এখানে। ওই দূরে দেখুন তাজমহলটা দেখা যাচ্ছে। জানি না আপনারা এখান থেকে বুঝতে পারছেন নাকি, অনেকটাই দূর যদিও বা, কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি তাজমহলটা। একদম উইন্ডো ভিউ, উইন্ডো থেকেই তাজমহলটা দেখা যাচ্ছে, দারুণ ব্যাপার। তো লোকেশনটা ভালো, তাও এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স না, একটু কিছুটা যেতে হবে। তো আমরা প্ল্যান করেছি আজকে আর তাজমহল যাব না। এইটা হলো বাথরুমটা, এটাও বেশ সুন্দর। আমরা তাজমহল কালকে সকাল সকাল যাব। তো আজকে দেখি লাঞ্চ করে আবার বেরোবো। তো এটা করিডোরটা, হোটেলটা কিন্তু বেশ সুন্দর, উপরে একটা পুলও আছে। তো বেশ ভালোই কাটছে আমাদের আগ্রাতে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। চলুন এবার লাঞ্চ করে নিই, তারপরে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আমরা আবার সেকেন্ড হাফে কোথায় গেলাম। এই গরমের মধ্যে তাও একটু বাঁচোয়া, যে গরমটা আর অতটা ভোগ করতে হয়নি সেকেন্ড হাফে, বলছি আপনাদের নেক্সট ভিডিওতে। এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।